শয়তান বসে থাকবে না। হকের উপরে টিকে থাকতে গেলে আপনার জেল আসবে, জরিমানা আসবে, মার আসবে, এমনকি ফাঁসির দড়ি পর্যন্ত আপনাকে ঝোলা লাগতে পারে। ওই সময় পর্যন্ত যে টিকে থেকে ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ বলছেন তাদের জন্যই সফলতা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। তাহলে সরল অনুবাদটা ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ বলছেন সময়ের কসম, তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত, তারা ব্যথিত যারা দুনিয়ার জমিনে ভালো কাজ করে, আমলে সালেহ করে এবং দুনিয়ার জমিনে হকের উপরে টিকে থাকে, সবর ইখতিয়ার করে, জোরে বলে ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করুন। এইবার আসুন, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা নাজিল করেছেন। কোরআনুল কারীমের আয়াতগুলি যে 30 পারা কোরআন আল্লাহ একদিনে নাজিল করেছেন মনে হয়, কথা বল নাই, একদিনে নাজিল করেছেন। আল্লাহ কোরআন একদিনে নাজিল করেন নাই। কোরআন নাজিলের পেছনে কারণ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা কাফেররা তাকে মারার চক্রান্ত করেছে। এই চক্রান্ত থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা আয়াত নাজিল করে তাকে সতর্ক করেছেন। হয়তোবা কাফেররা তাকে কোনো প্রশ্ন করেছে, প্রশ্নের জবাব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা হয়তোবা কয়েকটা আয়াত নাজিল করেছেন। এমনি কোন রাসূলের প্রয়োজনের তাগিদে দীর্ঘ 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা ধারাবাহিকভাবে নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? তারই ধারাবাহিকতায় কোরআনুল কারীম নাজিলের পেছনে এখানে ওলামা হযরত বসা, নাজিলের পেছনে যে প্রেক্ষাপট, যে কারণটা থাকে তাকে বলে শানে নুজুল। প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা নাজিলের পেছনে কিছু না কিছু ঘটনা আছে। এই সূরাতুল আসর নাজিলের পেছনে কয়েকটা ঘটনা রয়েছে, মোট বলা আমার পক্ষে সম্ভব নয়। একটা ঘটনা বলেই ব্যাখ্যায় ঢুকবো ইনশাআল্লাহ। ভালো করে লক্ষ্য করুন। এই সূরাটা নাজিল হয়েছে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে দাওয়াত দিয়েছেন যখন, কারণ মক্কা নগরীতে যখন প্রথম অবস্থায় দাওয়াত দিয়েছেন, কেউ তাকে পাগল বলেছে, কেউ তাকে জাদুকর বলেছে, কেউ তাকে দুনিয়ার জমিনে গণক বলেছে, কবি বলেছে, কেউ তাকে মারধর করেছে। কিন্তু অনেক মানুষ দুনিয়ার জমিনে মারধর করলেও একজন মানুষ প্রশ্ন ছাড়া, মারধর ছাড়া, কোন অজুহাত ছাড়া নির্দ্বিধায় বলার সঙ্গে সঙ্গে কালেমা পড়ে নিয়েছেন। তার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুলের পরে তার সম্পদগুলি আল্লাহর দ্বীনের, আল্লাহর রাস্তায় খরচ করতে লাগলেন। তার ব্যবসা বাণিজ্যতে একটু ভাটা পড়ে গেছে। তার ব্যবসায়িক পার্টনার নাম হলো তার ইবনে উসাইদ। নামটা কি? ইবনে উসাইদ। ডাক দিয়ে বলতেছে, আবু বকর, আমার মনে হয় এই ইসলাম কবুল করার কারণে, কালেমা পড়ার কারণে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। ওই মুহাম্মাদের কদম মোবারক ধরার কারণে তুমি ক্ষতিতে নিমজ্জিত হয়ে গেছো। এখনো বলি, দুনিয়ার জমিনে বাপ দাদার ধর্ম যে চুনকালি দিয়েছো, এটা আর করো না। এখন ফিরে আসো, কালেমা ছেড়ে দাও, দুনিয়ার জমিনে মুহাম্মাদের কদম ছেড়ে দাও। আমি ইবনে উসাইদ বলে দিলাম, তুমি দুনিয়ার জমিনে আবার সফল হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, ভাই ইবনে উসাইদ, দুনিয়ার জমিনে অর্থ থাকলেই সফলতা আসে না, ব্রেন থাকলেই সফলতা আসে না, ক্ষমতা থাকলেই সফলতা আসে না। বড় বাড়ি আছে, বিশাল গাড়ি আছে, ওই ব্যক্তি সফল এটা বলা যাবে না। সফল হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার জমিনে পড়ে নিতে পেরেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হযরত আবু বকর বোঝাতে চাইলেন, ভাই ইবনে উসাইদ, আমি ক্ষতির মধ্যে নিমজ্জিত না, ক্ষতিগ্রস্ত আমি হই নাই। যে ব্যক্তি দুনিয়ার জমিনে কালেমা পড়েছে, তার অর্থ সম্পদগুলি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পেরেছে, ওই ব্যক্তি সফল। আর তাদের বিবেক আছে কিন্তু ঈমান আনতে পারে নাই। দুনিয়ার জমিনে বড় বড় বিজ্ঞানী ছিল, আইনস্টাইন বিজ্ঞানী আছে না নাই? আইনস্টাইনের এত বড় মাথা থাকার পরেও আইনস্টাইন সফল নয়। আইনস্টাইনের জ্ঞান আছে, বিবেক আছে, দুনিয়ার জমিনে কিন্তু ঈমান আনতে পারে নাই। এই জন্য আইনস্টাইন সফল নয়। ডারউইনের মতো বিজ্ঞানী বড় বড় কিছু আবিষ্কার করেছে, কিন্তু সফল হতে পারে নাই, কারণ ঈমান আনতে পারে নাই। বাংলাদেশের এই বাংলার কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশাল বড় বড় দাড়ি আছে, কিন্তু বিবেক আছে, অনেক কবিতা এবং সাহিত্য লিখতে পেরেছে। মগজ ভালো, কিন্তু কালেমা না পড়ার কারণে সফল হতে পারে নাই। বাংলার আরেকজন কবি নাম তার নজরুল। তিনি প্রথম অবস্থায় শ্যামা সঙ্গীত লিখতেন, রামরাম লিখতেন। নজরুলের জীবনী পড়ে দেখবেন। কিন্তু নজরুল এইবার হঠাৎ করে সালাতুল ইশারের সময়
লিখবেন বলে কলমটা হাতে নিয়েছেন, খাতা নিয়েছেন, হঠাৎ করে মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি ভেসে আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে আল্লাহ সবার বড়, আল্লাহ মহান। কবি নজরুল চিন্তা করলেন, আল্লাহ যদি সবার বড় হয়, আমি নজরুল আমি করেছি কি মস্ত বড় ভুল, আমার লম্বা লম্বা চুল, কেন এত বড় ভুল করলাম? আল্লাহ যদি সবার বড় হয়, আল্লাহর কাছে আমার ধরা দিতে হবে, কবরে গিয়ে আল্লাহকে কেমনি করে জবাব দেব যে আল্লাহ আমাকে ব্রেন দেওয়ার পরে ক্লাস 8